খাচ্ছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সোনারারি চ্যানেল নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেকটা ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আজকে রোজকার মতনই সকালে উঠেছি। উঠে এত বৃষ্টি হয়েছে আজকে, সকালে উঠেও দেখছি ভীষণ বৃষ্টি। তো মামনি চা বানালো, ফ্রেশ হয়ে চাটা খেয়ে মামনি এখন যাচ্ছে চিনিকে আনতে। চিনি আসবে এই বাড়িতে, সেই কারণে। তো ওই যে আকাশ আর মামনি দুজনেতে যাচ্ছে। যাই হোক, আমি ওদিকে বিছানা গুছোতে যাব। বিছানা এখনও পর্যন্ত গুছোইনি, মানে গুছাইনি আর কি। এমনি সব কিছুই মশারি তুলে নিয়েছি। আর তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো, দিদি মশারিটা একটু সুন্দর করে ভাঁজ করে রাখবে। আসলে জানো তো, মশারির ব্যাপারে কোনো কিছু জিনিস কথা বললে না আমার একদমই ভালো লাগে না, বিশ্বাস করো। কেননা মশারি জিনিসটা এতটাই বাজে, না গোছোতে ভালো লাগে না টাঙাতে ভালো লাগে। তো এই কারণে ওটাকে আমি স্কিপ করে গেছি, যেমন তেমন করে তুলে রেখে দিই। যাই হোক, আবার এটাও বলেছে তোমার মশারিটা খুব সুন্দর দেখতে। হ্যাঁ, এটা মামনি রানাঘাট থেকে নিয়ে এসেছিলো। তো এখন দেখো, আমি এই যে বিছানাটা ভালো করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর বিছানা যদি পরিষ্কার না থাকে এমনিতেই আমার একটুও ভালো লাগে না, সেটা যে বাড়িরই হোক না কেন। বিছানা টিপটপ থাকা মানে আমার সব মানে ফ্রেশ লাগে, এক কথায় বলতে গেলে। এবার তোমরা বলতে পারো, দিদি বিছানার চাদরটা তুমি পাল্টাও না কেন? তো সত্যি কথা বলতে এটা না বিছানার চাদর নয়, মানে চাদর ছিল এক সময়তে, কিন্তু এখন আর চাদর হিসেবে আমরা পাতি না এটাকে। এটা হচ্ছে ওই বিছানার চাদরের তলে আমরা একটা পেতে রাখি, তো সেটাই। তো ওটা ভালো করে ধুয়ে আর কি পাতা হয়েছে। কারণ এখন যেহেতু বাড়িতে কাজ চলছে মিস্ত্রির, তারপরে সিমেন্ট বালির সমস্ত রকমের কাজ, ওই জন্য ভালো চাদর আর আমি পাতিনি। এইটা মানে ভালো চাদরগুলো ধুয়ে আমি তুলে রেখেছি, নিয়ে এই চাদরগুলো পেতে রেখেছি। সেম আমার ঘরেও একটা আছে, ওটা দেখবে নীল কালারের। ওটা বেশিরভাগই সময়ই পাতা থাকে, ওটা আমি তুলি না। ওটা যখন কাঁচা মানে ধোয়ার যখন ব্যাপার থাকে তখনই একমাত্র তুলে ধুয়ে আবার ওটাকে পেতে দিই। কারণ তাহলে কি হয়, চাদরগুলো খুব মানে তলটা যে নোংরা থাকে সেটা আর হয় না, বুঝলে তো। মানে তোষকের নোংরাতে দেখবে তলটা নোংরা হয়ে যায়, মানে নতুন চাদরগুলো, ভালো চাদরগুলো, তো সেটা আর হবে না। তো তারপরে দেখো, বিছানা গুছিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরের গ্যাসটা না এত অপরিষ্কার ছিল, তো মুছবো করে মোছাই হচ্ছিলো না। ফাইনালি আজকে পেয়ে গেছি খালি, কারণ মামনি নেই এই মুহূর্তে। তো সেই কারণে আমি ভাবলাম যে মুছে নিই। তা এবার তোমরা বলতেই পারো যে কেন দিদি তোমার শাশুড়ি মোছে না? তো এরকম ধরনের কমেন্ট আসতে পারে বলে আমি আগে থেকে তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি যে উনি মোছেন, কিন্তু অতটা ভালো করে মোছেন না, মানে যেহেতু সব কাজের দিকে ব্যস্ত থাকেন সেই কারণে। আর গ্যাস মোছা হলে আমি একমাত্র মুছি। তারপর দেখো, ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। সকালের দিকে আমি মুড়িটা খেতে একটু বেশি পছন্দ করি, ওই কারণে আমি ভাতটা এখন খুব কম খাই, মুড়িটাই বেশি খাই। তো ওদিকে দেখো মামনিও চলে এসেছে আর গ্যাসও দিতে এসেছে। ব্যাস, পুজোর ঝামেলাটা চলে গেল, কোনো অসুবিধা হবে না। খুব ভয়ে ছিল আর কি মামনি যে গ্যাস দেবে কি দেবে না। যাই হোক, এটা করছি আমি। এবার এই যে ভিডিওটা দেখছো আমরা, সেটা হচ্ছে আমি ওই 1টার দিকে ভিডিওটা শ্যুট করেছিলাম। দুপুরে স্নান টান করে পুজো টুজো দিয়ে খাওয়া হয়ে গেছিলো। খেয়ে আমি একটু 1 ঘন্টা বসে আমরা মেখে নিয়েছিলাম বিলেতি আমরা যেটা বলে। মিষ্টিও আছে, এটা টকও আছে, যে কারণে বেশ ভালো লাগলো খেতে। তো ওটাই খাচ্ছিলাম আর কি টেস্টি ছিল গো, তোমাদের কি বলবো। যাই হোক, তারপরে একটু শুয়ে ঘুম দিয়ে উঠে দেখো বিকেলবেলায় বৃষ্টি হয়েছে, বুঝতে পারিনি। আর আমি আজকে খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি, এত বাজে একটা স্বপ্ন, মানে কি বলবো, প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। স্বপ্ন দেখেই আমি মানে পুরো আঁতকে উঠে চিল্লাতে শুরু করে দিয়েছি, জানো তো। যাই হোক, সন্ধেবেলায় মামনি বানাচ্ছিল একটু ঘুগনি। আমার তো ঘুগনি খেতে ভীষণ ভালো লাগে, আর ঘুগনি হলে আমি মুড়িটাই খাই। আর ঘুগনি দিয়ে মুড়ি খেতে আমার দারুণ লাগে, দারুণ এক কথায়। এত বিচ্ছিরি একটা স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখে আমার ঘুমটা ভেঙে গেছে। মানে প্রচণ্ড ভয়ও পেয়ে গেছিলাম, এত ভয় পেয়েছি মানে পুরো কান্না করতে লেগেছি উঠেই আমি একদম। তো মামনি এসে তারপরে জিজ্ঞাসা করছে কী হলো, মানে আমি মাথা উঠে কান্না করতে করতে মাথা ধরে বসে গেছি। তো মামনি এসে জিজ্ঞাসা করছে কী হলো, তখন মামনিকে সবটা বলি। মামনি বলে কি যে
ভয় পেয়েছো অসুবিধা নেই, সন্ধেবেলাতে ওই একটু ধূপ টুপ দিয়ে নেবে, দেখবে ঠিক হয়ে যাবে, ঠাকুরকে ভালো করে রাখবে। তো এই হচ্ছে ব্যাপার, জানো তো কী হয়েছে জানো তো ব্যাপারটা হচ্ছে আমি আমার ফ্যামিলির সাথে কোথাও একটা গেছি, এবার আমার পাড়ার সব মেয়েরা আছে জানো তো, মানে সব বান্ধবীগুলো। এবার মানে একটা গাছের কাছে যতবার আমি যাচ্ছি কিছুতেই যেতে আর পারছি না। কেন যেতে পারছি না মানে আমার মনেই টানছে না যে আমি ওইখানটায় যাই বলে। মানে এত ভয়ঙ্কর স্বপ্ন আমি এক্সপ্লেন করতে পারছি না তোমাদের সাথে, মানে আমি প্রচণ্ডই ঘাবড়ে গেছি, এত ঘাবড়ে গেছি, মানে খুব ভয়ঙ্কর স্বপ্ন গেছে, মানে ভীষণ। আমি চাই না আমি দ্বিতীয়বার আবার বাবা ওই স্বপ্নটা আমি দেখি। যাই হোক, ব্যাস এইমাত্র লাইভটা শেষ করলাম, লাইভটা শেষ করে এখন এই যে মশারি টাঙাবো, একটু শোবো এবার। বাপরে বাপ, এত গরম আজকে, গরমে একটু বসা যাচ্ছে না, প্রচণ্ডই গরম পড়েছে। চলো আর বেশি কথা বলছি না, এখনকার মতো এখানে আজকে ব্লগটা এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আমার ব্লগ থেকে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতেও কিন্তু ভুলো না। তো চলো, টাটা।